সকালে সকালে কি কমু কইবার নিকে সুবিধা নাই। এই বড় পোলাটা ফজরের নামাজ পড়ে দেয়, সেই সকালে এসে চড়া খেতে। ছোট পোলাটা খায় আর ঘুমায়, খায় আর ঘুমায়। এই বড় পোলাটা যদি আমার না থাকতো, সংসার আমার অসতলে গেত না। বাবা কি যে সকালে সকালে কি কেটে কেটে বাজাইছে রে পুরানা, একদম মাথা তো নষ্ট করে লাভ গো। কি কর তুমি এত সকাল সকাল ডাহা দিয়ে আনবো করছো? ডাহারে যে করুন না, বেলা এখন কড়ে বাজে। তোর ভাই গেছে গা সেই সকালে ফজরের নামাজের টাইমে চড়া খেতে, আর তোরে হবাই দেখে ঘুমাতে নিলাম। বেলা কত হয়েছে দেখছস কে? বেলা তো কত হয়েছে সেটা আমি জানি না। ঘুম ব্যাংকে তুল দিছো, আমার টেহা দেওয়া আমি করবো নিকে দাম। কেনা কেউ কি কাম করছে না করছে ওইটা আমার দেহা দরকার নাই। তুমি পয়সা দাও, আমি ঘুরবা নিকে দাম। এই যে খাইতে স্যার ঘুরতেছ, তোমার সংসার সম্পত্তি নাই? হ্যাঁ, খালি খালি ঘুমাতে নিলে খালি টেহা দাও, টেহা দাও। এই যে 500 টাকা দিলাম, এখান থেকে 50টা ভাঙবা, আর টেহারি ঘুরে আইনো। খালি বন্ধু বান্ধব নিয়ে খালি খাইও না, ঘুরো না, চাও। তোমার তো কোনো খায় খায় ধরো কত ভাঙ্গি ভাঙবো আমি। ওই এটা গাড়ির মধ্যে তেল নাই, কি করান যায়? এটা টেনশন করতেছ? টেনশন করবো না, বন্ধু আছে না, হ্যাঁ অত সারা জন আমরা তো শোনা লাগে খাইলাম, দিলাম আজকে নিচে 500 টাকা খামো, তেলের টেনশন করিস তুই? ইমান এ আইসি রে বন্ধু রে, বাড়ি বাড়ি মাই আমি বাইরেছি। আইসির বন্ধু আইসি তো অনেক তো খারাই আছি। ড্রেসটা বদলি, আজকে ড্রেস পাল্টানো, কোনো ড্রেস পাল্টানো না, ঠিক আছে চল। কিলো রেজিস্টার বন্ধ হইলো কে? কে জানোস না তেল ফুরাই গেছে গা। তেল নু ফুরাই গেল করে, পয়সা পাবো কোন? তেল ফুরাই গেছে গা, তেল ফুরে গেছে গা। হ্যাঁ আরে কি ভাবস না, তেল ফুরে গেছে গাইতে এই 500 টাকা তেল ভরে দিবি তো তাই নাকি? তেল দিন শুনে তোর একটা ভালো কথা কই। আবার কোনটা ভালো কথা? এই 500 বছর নিলি কাম হবো না। তোর বাপে তো তোর বড় ভাইরে পছন্দ করে, দেখ না তোরে টেহা কি তোরে হাইতে দেয় নাকি চাই না নাকি? এই কথা তো তুই খারাপ করছ নাই, আমার তো পয়সা হাই দেই না, জীবন তোর বাপ তোর ভাইরে বেশি ভালোবাসে, সব সম্পত্তি তোর ভাইয়ের নামে লেগে দেবো। তোর নামে যে হানি সম্পত্তি আধা আধি ভাগ করে ফটাফট লেগে নিস, না এবার কবে লেগে দেবো তুই জানবি না। জানো যাই এখন ঘুরবা নিকা যাই। বন্ধু আচ্ছা খারাপ পাইস না তোরা, আজকে আমার মনটা ভালো লাগতেছে না। বন্ধু তোকে পয়সা দিয়ে দিছি না আমি, তেল ভরাগা, কি খাবি খাগা। আজকে আমার মনটা ভালো লাগতেছে না, আজকে দাম না আমি তোর জায়গা আসে, খারাপ পাইস না। হ্যাঁ কালকে তোর লাগলে ঘুমবো আমি, ঠিক আছে? তোরাই তো আমার পার্টনার, যাইতলে। হ্যাঁ যা তাহলে কি কই দিলাম মনে আছে কি? ঠিক মতো কাম করি না করি রাখো, ভালো হবো। ওবানি তোরা বন্ধু কোনো চিন্তাই করিস না, যা তোরা যাচ্ছি দিহি তো। আজকে আমার মনটা খুব খারাপ, আজকে তোরা যা শালাই তো দিশা পাইতেছে না যে আমরা কি চিজ একটা, আমরা কি বস্তু একটা। শালা সম্পত্তির ভাগ নিব না, আধা ভাগ তো আমরাই পাবো, ও নেই খালি সম্পত্তির ভাগ। ওই বুদ্ধি তো আমার কাছে আছে, কিভাবে বন্ধু একটা পাইছি আর কইলে চাই কইলে দিব আমগো, ও তো আর এটা বুঝতে আছে না যে আমরা খালি অক্সিজেন খাইতেছি, খালি নামে মাড়ি হানি লেইখানে। তারপর দেখে দেখা দাও, চল দেখি আমরা করি কি আসলে তো ভাই দেখছিস না যা একদম ঢাকা দেখে নানান কাম করে না কেন বাবা? ইমান কোন গেল? পোলাটা যে কোন গেল? তাহলে তুমি খেতে খেতে চাও? হ্যাঁ কামলা মেলাটি নিচ্ছ না? পাইছে। তাহলে তুমি যাও, তোমার আর কি কম, এই যে কাম করতেছো, কাম করতে করতে জীবনটাই শেষ দিলা। তোমার ছোট ভাইটা তো সেটা বুঝি না, নন শোনার বেশি টাইম নেই কে না, জীবন ভরা দেখলাই যে একটু কাম কম করে তো করুক গা, অন্যান্য কিছু মাথা কামায় না, আর কিছু গাল ফেলে পারো না, 2-4টা চাই দিয়ে দিও, আর মনের মতন চলবার দাও, বড় হলে বুঝবো একবার। তা থাকো আমি খেতে যাই না। ও খুচরা দেওয়া নাই, 500 টাকা আছে না, যদি পারো বুঝো কবা যে কামলা নিয়ে 10 মিনিট বিড়ি নিয়ে যাবার নিয়ে, বুঝছো? যদি নিয়ে যায় উপকার হবো। তাহলে থাকো বাবা, আমি হ্যাঁ অনেক রাগারি করো না, তোমার বয়স হয়েছে গা, তুমি অনেক রাগারি করো না, যা করে করুক গা। ও আলি হারে কই গো। ঠিক আছে থাকো, তাহলে আমি খেতে যাই কামলা বলি। আমার ভাই আছো চাচা, কি গো দূর দূর আমার কোন কথা আমি কই ভাই, তুমি চাচা চাচা রাস্তা কথা মিল নাই তো রাজা চুক্তি নেবে হেনা সে গাড়ি সাইড দেবো। হ্যাঁ হেনা সে গাড়ি সাইড দিল এবারে চাচা চাচা ভাবি তো আছে দূর চাচা আছে, তুমি জানো না
ছোট ভাইটাকে কিছু বিড়ি নেওয়ার নাকি বিড়ি তো মনে আছে কি বিড়ি তো আছে কিন্তু আগে আছে বিড়ি কুয়া নাই চলাতে থাকো বিড়ি নেবো ইনশাল্লাহ ভাই আদর কাদর করে কি তোমার না গো আদর করে না বাদ দিয়া এগুলো বাচ্চি না এই যে কাম করি হারাই হারি না ভাইটা একটু পাজি বলে আনে ঘুরে ঘুরে না হ্যাঁ পাজি হয়ে গেল তো কাম কাজ কিছুই বোঝে না বুঝান না তো একটা কামও করে না বুঝান না বুঝাই খালি বাবার নই কাটে কথা করে খালি দুম দাও বাবার বয়স হয়েছে না আমি বুড়া মাসা তো দুম দেয় বুঝে না আনি তো খান দৌলে তো দেখ কথা বুঝতে পারেন হ্যাঁ শান্তি যায় এরা করে নিয়ে নাকি দিয়া ভরাই দিবি বড় ভাই তাহলে কাঠ হই না আমি বিড়ি নিয়ে হই গিয়া খাবারের ব্যবস্থা করেন জানি ঠিক আছে থাকুন আর জানি দিয়ে আনতে সেটা বাপ নিয়ে এবার কেন আর ভাই দুঃখের ভাই আদিল হয় এই ছোট ভাই তো খাটতে খাটতে বিয়ার বয়সটা কোন বাইরে গেছে আমি নিজেও জানি না বাবা এনে মাথা মারে তখন বিয়ে ছোট তারিখ করেন না ভাই কি করুন ভাই থাকুন হ্যাঁ যান ঠিক আছে বেলা 10টা বাজে বড় পোলা গেছে কামলা নিয়ে বিড়ি নিয়ে যাবার কাছে ইমান বাবা খারাপ আছে দেহে তুই গেছিলি কোনো কোনে গেছি না গেছি তোমাকে কয়ে গেছি জানাবো আমার আজকাল বিষয়তেছ তোরা কে বিষয় কে তুমি এই তোর ভাই কামলা নিয়ে যে খেতে গেছে হ্যাঁ গেছে তোরে বিড়ি নিয়ে যাবে না কইছে টিয়া টুয়া দিয়ে থেকেছে পয়সা দাও হ্যাঁ পয়সা দাও তুই থাকস কোনো এই বিড়ি নিয়ে তাড়াতাড়ি যা পয়সা দাও তুমি এই তো তাড়াতাড়ি 5 মুঠা বিড়ি নিয়ে খেতে যাবার কইছে তোর ভাই বুঝছ তাড়াতাড়ি যা 11টা বাজে বিড়ি নিয়ে যাবার কইছি কামলারা বিড়ি ছাড়া একবারে এখন কি হয়ে গেল গাবান কি করতেছ এই যে সাইডে জঙ্গল দাঁড়ি নাই গেছিলাম গো এটা তোমার গরম লাগবো এই বয়সে আমি আছি না এখন তুমি তো কামলা নিয়ে তোরা খেতে তাতে কি যে বেলা হয়নি যে 11:30 বাজে কামলা বিড়ি ব্যাগের একবারে কাম করে বাদ দিতেছে না তো টিয়া দিয়ে গেলাম ওই ছোট পোলা ইমানে গেছে উকো ওর কাছে তো আমি টিয়া টিয়া দিয়ে দিছি যে কামলা গনে বিড়ি নিয়ে তাড়াতাড়ি যা তোর ভাই এই নালে আগারাই করবো এখন গেছে না গেছে না ঘরে হুইয়াই পড়লো এখন আমি তো ইনি তো জঙ্গল না যাইতে পারাইছি তুমি সমাজ দিও আমি দেখি করে দেখি এই না ইমান দে হাই রে হাই বেলা কি কম হইছে কি করি বাবারে কিছু কবার দেই না নিজেও কিছু কই না হ্যাঁ আল্লাহ তাআলা দিয়ে গেছে গা বাবা টিয়া দেন নাই বিড়ি নিয়ে বাবা বিড়ি নিয়ে টিয়া দিতে তাহলে বিড়ি না সে খেতে যাবা আমি খেতে কামলা খেলাম টিয়া কো টিয়া দাও বিড়ি তো আনই নাই বিয়া দিয়ে ডান্স পারতাছ খালি টেহা 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 কও 100 200 500 টেহা দিয়া দিয়া টেহা দিছি ইমান রে ওই বুড়াও কইতেছে টেহা দিছি তুমিও কও টেহা দিছি ওই টেহা টেহা ফেসাল বাদ দিয়া আমি সম্পত্তি পামু আমার সম্পত্তি আমি ভাগ করে দাও কোনো কেসাল থাকবো না ভেজাল থাকবো না তোমার হাতে আমি একখানে খাম না স্বপ্ন এটা আমি ভাবি নাকি আজ তোর মুখ দিয়ে এই কথা শুনবো আমি তুই যে কথাটা কইলি এই কথাটা আমার ভাষা নাই আমার জব দেখাতাছি না তো থাক আমি কামলা কাম করে হেগে সন্ধ্যাবেলা যা করে না আমি করে দেবো তো বাবা না একদিন কেসাল করিস না আর বাবার বুড়া করলি না আর ফলাবান একদিন বুঝবি থাক তুই গোপার গাজা বাইরে বাইরে জীবনে ভাবছিলাম না আমি আজকে এবার তোমার কথা কবি আমার তোর যদি আমি বিয়া বন্ধ করি না কেন জীবনটা শেষ করে দিছি খালি বাবা স্মরণ করো না তা আমি শাসন করবো দেয় না বাবা ছোট বোঝো না আর কিছু কইও না আজকে তুই ভাই আমার এত বড় অপমান করলি সবকিছু আমি তোর দিয়ে দেবো জীবনে বাপ ছাড়া আর কিছু লাগে না সবকিছু আমি দিয়ে দেবো ভাই আনে কান্দন কে কই না ভাই আপনার চোখের সামনে দেখলেন না দেখলেন ভাই রে কিছু কবার দিই না টেহা পয়সা যখন যা যা না গে যাওয়া যা চাই টাইট দিবা চাই বাবারে আমিও দেই সংসারে খাটতে খাটতে জীবনটা আমার সাথে আমার শরীরে কিছু আছে হয়েছে আমি একবারে বাসা থাকা থেকে না থাকাই ভালো আবার শরীর লেগে গেছে গা আজকে কইছি 10-12টা কামলা নিছি গেলাম ওরাম পাইনি কে সকালে ওইটা বাবারে কইছি বাবা 10 ফুটা বিল দিয়া আর খেতে ফাটাই দিও বিলটা না যায় নাই আমি হায় পরে জন্য ব্যবহার আমার করছে বাসায় প্রকাশ করে না ওর নিয়ে সম্পত্তির বাগদান নাকি সম্পত্তির বাগনা আমার কলজা ছিঁড়া যেত আমি কলজা ছিঁড়ে দিয়ে দিতাম ও আমার খবর জান না আপনার ছোট ভাই এত বড় দুষ্টামি হবো আমি জীবনও ভাবি নাই
জায়গা আমার বেশি কিছু কথা নাই, আমি এখন সিদ্ধান্ত নিচ্ছি একটাই। আনের বলে যাওয়ার চাইছিলাম, তাই কাছে নিয়ে ধান কাটার মেলা করছি, পিছবেলা আনের বলে গেতাম, তা লক পাই যদি ভালো হয়েছে মোটাতে আমার যত শাসন সব কিছু ওর নামে লিখে দেবো, যে খালি বাপটা আমার নাগে, আমার বাপ যদি আমার পক্ষে থাকে না, আল্লাহ আমার সবাইকে থাকবো, আমার কিচ্ছু না কেন সব কিছু লিখে দেবো। দোহাই লাগে ভাই আমার এই কামটা করে দেবেন, দেখেন আমি তো লেখাপড়াও করি না, এই বিষয়ে কিছুই জানি না, কি বলে লেখন নাকি দলিল কি করেন নাকি কিচ্ছু জানি না। ঠিক আছে ভাই, ঠিক আছে, একবারে আপনার সব চাওয়া আমি সব পূরণ করে দেবো, কি কি করে নাকি আমি করে দেবো। ঠিক আছে ভাই, আমার তো খালি এটাই চান ছোট ভাই সুখে থাক। হ্যাঁ সবটা সুখে থাক, এটাই চাই আমি। ও সুখী, ও জানি আমার জীবনে কমার পারে না যে ভাই আমার ঠকাইছে। আপনি তো ছোট ভাইটার জন্য বিয়াটাও করলেন না, না রে তাও ভাই। আপনি জীবনের ঠিক আছে ছোট ভাইরে এত ভালোবাসেন, কারণটা কি? ভাই কথা বললে আমার আত্মা ঠিক থাকে না, আমার অন্তর একদম মারিয়ে জায়গা, আমি সব কি না করতে পারছি, আর আমার এত বড় দোকান কান্দেন না ভাই, কান্দেন না, কারণ আল্লাহ যা করে সব ভালোর জন্যই করে, যার কপালে যে হানি আছে হে হানি হবই ভাই, চিন্তা করেন না, আমি জানি সন্ধ্যাবেলা। কামলা আছে, আমি একটু কাম করে 4টার সময় ঠিক আছে যান, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে যান। বাবা এই যে দাগ আছে না, দাগের মধ্যে একটা ছবি আছে, সেদিন তুমি সহি নাও না, আজকে কি এর সহি নিলা? আমি তো কিছু বুঝি না। সন্ধ্যাবেলা কইরো ভেঙেছি রে নাহি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি কইলাম ভাই, হ্যাঁ কইছেন। এই যেটার মধ্যে সবকিছু লেখা আছে এটা অনুযায়ী কাম করেন, আমি তো মূর্খ মানুষ বেশি বুঝি না, বাবার সহি নিয়েছি, যা করেন এটা করে নিয়ে ভাই। ঠিক আছে, আপনার কোনো চিন্তাই করেন না, না কিবা করে কি করে দেন আগে সব করে দেবো, কোনো চিন্তাই করবেন না। আজকে 4টার সময়। আচ্ছা ঠিক আছে, আজকে আমি সন্ধ্যাবেলায় যাইতেছি। যত ফট করে এরকম সেই হারি হাত ফট করে শান্তি। ঠিক আছে ঠিক আছে ভাই আগে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আমি আইতেছি যান ভাই। কোন তাহলে আপনার বাপের তো দেখি না, বাপের ডাক দেন। বুড়া মানুষ তো ওই যে আসরের নামাজ পড়ে আমি একটু গইছিলাম, ডাক দিই। ঠিক আছে ডাক দেন। বাবা এই যে দুজন মানুষ ডাকে নিয়েছি, একটা হাসল ধয় বাড়ি দেখো বল। তো বাবা ওই যে তোমার কাছ থেকে সাইন নিলাম না, সাইন দিয়ে একটা কাম করছি না, মার কাটো ভুল হোক শুদ্ধ হোক পরে করবা, কামটা করছি যে এরা কোহনি ডিমান্ডে ডাক দাও আছে। ইমান বাবা, এটা আসে দে। কি কও? এমরে বক, এই 2-3 মানুষ হয়েছে, এগুলো হোস করবো, তুমি বক। ভাই হ্যাঁ ভাই কোন। আমি তো আর এখন কথা কবার পারতেছি না, আমি অন্য মাইন্ডে আছি ভাই, আমার আমি tension বুঝছি ঠিক ভাই। নাই। তাহলে বিবরণ কি করলাম কি সমাচার একটু বাবার কাছে আর এই ছোট ভাইটার কাছে কই যে আমি করছি। তাহলে তুমি এমরা আছে কটা কথা শুনি। তাহলে তুমি তোমার বড় ভাই কি কইছিলে, কথাটি কছে কিবা কি কইছিলে? ও আমাদের আমার সম্পত্তি আমি ভাগ চাইছি, হ্যাঁ এহেনি কো, আর কোনো কথা কইনি আমি, আমার তারপরে আমার সম্পত্তি ভাগ করে দিলি। আচ্ছা, তোমার খালি সম্পত্তির ভাগটি লাগে, হ্যাঁ আর তো কিছু লাগে না? না। তোমার বাবাকে লাগে না? না বাপ না কেন? ঠিক আছে, তোমার দলিলটা তুমি বুঝে নাও। না না এটা আমি কইটা শুনেছি কি লিখছে। এর মধ্যে আর কি লেখবো, কোনো কিছু তো লেখা নাই। তোমার বড় ভাইয়ের কাছে তুমি মাটির ভাগ চাইছিলে, সম্পত্তির ভাগ চাইছিলে, হ্যাঁ তার জন্য তোমার ভাইয়ের কিংবা তোমার যত সম্পত্তি আছে সব সম্পত্তি তোমার নামে লেখা দেওয়া হয়েছে, তোমার বড় ভাইয়ের নামে নাই। তোমার বড় ভাই খালি একটা ভাগই নিছে, তোমার বাবাক নিছে, তাছাড়া কিচ্ছু না লেখা সব তোমার নামে লেখা দিছে। এই ধরো তোমার সম্পত্তি। বাবা তুই এত কাম করলে, এই তোর ভাইয়ের কথা মতো হই না, তুই এই কামটা করলি, সব সম্পত্তি তোর বাইরে দিয়ে দিলি, কিন্তু আমার তো বাবা তুই সামনে না। ভাই আন্না থামেন। চাচা আনে কই, আন্না তো একটা পোলা জন্মদান নাই, একটা কুয়াশাই। এ তো বড় ভাইয়ের দুঃখ কিচ্ছু বুঝে না। এ বড় ভাই না, একটা মহান মানুষ, যে ভাই নাহি ছোট ভাইয়ের জন্য বিয়েটাও করলো না। এই ছোট ভাই, ভাই ছোট ভাইকে তুমি ভাই এত করছো ভাই, আপনার চোখে দেখে এই ভাই এত বড় কথা। তুমি ভাবি নাই ভাই, আমি তোমার স্মৃতি নাই ভাই।
ওঠো ওঠো ভাই, ওঠো ওঠো। আমি ভুল বুঝছি ভাই, তুই মাফ করো আমারে ভাই, ভাই তোর জায়গা পায় না, আমার বুকে তুই মাফ করে দেবো ভাই, ভাই আমার বুকে আমি ভুল করছি। বাবা তুমি বাবা আমি মাফ করে দেবো। এসে যাও, ওরা ভুল করছে। উঠো উঠো, এখন উঠো উঠো সে। যাই, তোমার ভুল যে তুমি বুঝতে পারছাও, এটাই আমরা অনেক সন্তুষ্ট হয়েছি। নিজের ভুল নিজে বুঝছাও, অনেক ভালো হয়েছে। বড় ভাই আমি কিছু কোন এবারে সান্ত্বনা কিছু দেন। আমি আর কি করবো, যা করেন আমরা শুনলামই। আল্লাহ পরে এখনকার মতো বাকি দিন কটা ভাই আর বাপটা নিয়ে সুখ শান্তি গর্ভস্থ করে খাও, আমরা এটাই চাই। আমরা জানি ভবিষ্যতে শুনি না তোমার ভাই ভাই আবার বিচ্ছেদ সৃষ্টি হয়েছে। চল ভাই বাবা বড় ভাই তাহলে আমরা আসি। আচ্ছা ভাই দোয়া করে নাম করবো। ঠিক আছে ঠিক আছে।